নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের কম্পিটিটিভ এক্সামের যে জিকে টপিকের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে মিসসেলেনিয়াসের মেন্সের সাথে। তার সাথে এটা আমাদের জীবনের সাথে সম্পর্কযুক্ত। হয়তো আবার আমাদেরকে আধার লিঙ্ক করতে হবে, আর আধার লিঙ্ক করার জন্য হয়তো আমাদেরকে আবার লাইনে দাঁড়াতে হবে, অর্থাৎ আমাদের ঝামেলা হয়তো বাড়তে চলেছে। এমনকি আগামী 2026-এ পশ্চিমবঙ্গে যে নির্বাচন হতে চলেছে, যে নির্বাচন নিয়ে এখনই পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তপ্ত হতে শুরু করেছে, সেটাও কিন্তু এই আজকের ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। কারণ আমরা দেখছি খবরে যে আধার কার্ডের সাথে ভোটার কার্ড নাকি লিঙ্ক হতে চলেছে, আর সেই নিয়েই কিন্তু আজকের আমাদের এই ভিডিও। ভোটার কার্ড লিঙ্ক উইথ আধার কার্ড, অর্থাৎ ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক। আমরা জানি যেদিন থেকে আধার লিঙ্ক এসছে সেদিন থেকে কিন্তু আমাদের এই লিঙ্ক শুনলে একটা ভয় পায়, কারণ হয়তো আবার আমাদেরকে লাইনে দাঁড়াতে হবে, আবার আমাদেরকে ঝামেলা পোয়াতে হবে। সেরকম কিন্তু আবার আসতে চলেছে। তো আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, কেন ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করা হবে, তার সাথে এই যে লিঙ্ক করা হবে সেই নিয়ে ইলেকশন কমিশন কি নোটিশ জারি করেছে, তার সাথে কিভাবে এই লিঙ্ক করতে হবে, আমাদেরকে আবার লাইনে দাঁড়াতে হবে না সরকার নিজে নিজেই করবে, সেটা আমরা দেখে নেব। আর এই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হলে কি স্বচ্ছভাবে ভোট হবে, ভুতুরে ভোটার লিস্ট বাদ পড়বে, তার অ্যাডভান্টেজ দেখে নেব, তার ডিসঅ্যাডভান্টেজ দেখে নেব। আর আদেও কি এই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করলে ভোটে রিগিং হওয়া বা ভোটে দুর্নীতি হওয়া আটকানো সম্ভব, অর্থাৎ 2026-এ ভোট কি স্বচ্ছভাবে হবে, সেটাও কিন্তু আমরা শেষে দেখে নেব। ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমাপ্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বাংলা ভাষাতে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও। ভারতবর্ষের রাজনীতিতে যে ফেক ভোটার কার্ড অর্থাৎ ভুতুরে ভোটার কার্ড নিয়ে বিরাট তর্ক বিতর্ক চলছে। সেই নিয়েই ভারতবর্ষের নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নতুন করে একটি সিদ্ধান্ত নিয়েছে। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওই ভুতুরে ভোটার কার্ড যাতে না থাকে, যাতে বাদ পড়ে যায়, অর্থাৎ যাতে ভোটার লিস্টে স্বচ্ছতা ফিরে আসে, তার জন্য ভোটার কার্ডের সাথে আধার কার্ডকে লিঙ্ক করা হবে বায়োমেট্রিক দিয়ে, যাতে ভোটার কার্ডে স্বচ্ছতা ফিরে আসে আর এই ভোটিংয়ে অর্থাৎ ভোটদানে কোনো দুর্নীতি না হয়। এখন হঠাৎ করে কি কারণ হলো যে কারণে নির্বাচন কমিশন ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার কথা বলল, সেটা আমরা দেখে নেব। কারণ মেনলি আমরা দেখেছিলাম যে গত 2024-এ যে লোকসভা ভোট হয়েছিল, সেই লোকসভা ভোটে আমাদের কেন্দ্রের যে শাসক দল বিজেপি, তাদের কিন্তু সিট সংখ্যা অনেক কমেছিল। বিরোধীরা কিন্তু ভোটে খুব ভালো ফল করেছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই যে মহারাষ্ট্র নির্বাচন হয়েছে আর দিল্লি নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু আবার বিজেপি খুব ভালো ফল করেছে, আর বিরোধীরা কিন্তু খারাপ ফল করেছে। যখনই বিরোধীরা খারাপ ফল করছে, তখনই বিরোধীরা কিন্তু এই ভোটিং সিস্টেম নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে। এবারও কিন্তু একটা নতুন প্রশ্ন তারা তুলেছে। বিশেষ করে বিরোধী পার্টিতে যে জোট, সেই ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটের যে কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সিপিএম, এরা বলছে যে মহারাষ্ট্র আর এই দিল্লিতে নাকি ফেক ভোটার কার্ড অর্থাৎ ভুতুরে ভোটার কার্ডকে কাজে লাগিয়েছে কেন্দ্রের শাসক দল, এবং তারা নাকি ভোটে দুর্নীতি করেছে। এবং এই ইস্যুটা কিন্তু রিসেন্টলি পার্লামেন্টের লোকসভাতে তুলেছে বিরোধীরা। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক দলের নেতাদেরকে দায়িত্ব দিয়েছেন যে যে রাজ্যের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি বুথের যে ভোটার লিস্ট আছে, সে ভোটার লিস্টকে খুঁজে বের করা এবং সেটাকে ভেরিফাই করে দেখা, সেখানে যে ফেক ভোটার লিস্ট আছে কিনা সেটাকে যাচাই করা এবং সেগুলোকে বের করে সেই রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে দেওয়া। কারণ সামনেই 2026 পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তাই নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি অলরেডি গরম হতে শুরু করে দিয়েছে। আর তার আগেই এই ভোটার লিস্ট থেকে ফেক ভোটার কার্ড বাদ দেওয়ার কাজ শুরু করেছে রাজ্যের শাসক দল, এবং সেই রিপোর্ট জমা পড়বে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে। অলরেডি বিরোধীরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সঙ্গে কিন্তু দেখা করেছে এবং তাদের একাধিক অভিযোগ তুলে দিয়েছে। আবার এই বুথে বুথে এই ভোটার লিস্ট যাচাই করার পরেও তারা কিন্তু নতুন রিপোর্ট জমা দেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে। এই যে তৃণমূল কংগ্রেসের নেতারা পাড়ায় পাড়ায় গিয়ে ভোটার লিস্ট যে চেক করছে, সেখানে কিন্তু একাধিক ভুতুরে ভোটারের
হদিস পাওয়া গেছে। কি পাওয়া গেছে? যে একই ব্যক্তির নামে একাধিক ভোটার লিস্টের নাম আছে, অন্যদিকে জীবিত ব্যক্তির নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এমনকি কোনো ব্যক্তি মৃত, প্রায় 4-5 বছর আগে মারা গেছেন, তারও নাম অলরেডি ভোটার লিস্টে আছে। এমনও খবর এসছে যে এক ব্যক্তি যে এখন আর এই রাজ্যের বাসিন্দা নয়, সে বাইরের রাজ্যে থাকে বা বাইরের জেলায় থাকে, সেখানে তার ভোটার কার্ড আছে, তবু তার ভোটার কার্ড রয়ে গেছে এই বুথে, অর্থাৎ দু জায়গাতেই তার ভোটার কার্ডে নাম আছে। আর এখানেই কিন্তু সমস্যা দেখা দিয়েছে। শুধু যে বিরোধীরা তা নয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন্দ্রের শাসক দল বিজেপিও কিন্তু এরকম ভুতুরে ভোটার লিস্টের অভিযোগ এনেছে। মেনলি তাদের অভিযোগ যে বাংলাদেশ থেকে যারা ইললিগাল মাইগ্রেন্ট আছে, অর্থাৎ যারা বেআইনি অনুপ্রবেশকারী, তারা ভারতবর্ষে চলে আসছে এবং সহজেই সেখানে টাকা দিয়ে ভোটার কার্ড তৈরি করে ফেলেছে। এমনকি তাদের অভিযোগ এমনও কিছু ব্যক্তি আছে যারা বাংলাদেশের বাসিন্দা, তাদের কাছে ভারতবর্ষের এই ভোটার কার্ড আছে এবং ভোটের সময় তারা কিন্তু বর্ডার পার করে এসে ভোট দেয়, আর তারই ফল নাকি পায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ বুঝতে পারলাম যে এই যে ভুতুরে ভোটার কার্ড নিয়ে বিরোধীদের যেমন অভিযোগ, তেমনই কিন্তু শাসক দলেরও কিন্তু অভিযোগ। তাই নির্বাচন কমিশন কিন্তু নড়ে চড়ে বসেছে এবং নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, তাই ভুতুরে ভোটার কার্ডকে বাদ দিয়ে স্বচ্ছ ভোটার লিস্ট বানানোর জন্য ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা হবে, আর তা করা হবে আগামী 2026-এর আগে। এখন নির্বাচন কমিশন কি নোটিশ জারি করেছে? এই যে বারবার বিরোধীরা এই অভিযোগ তুলছে, এমনকি শাসক দলের পক্ষ থেকেও নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ জমা পড়েছে। তাই নির্বাচন কমিশন আর নির্বাচন যিনি কমিশনের হেড অর্থাৎ জ্ঞানেন্দ্র কুমার, তিনি তার নির্বাচন কমিশনের সদস্য এবং বিশেষজ্ঞদের সাথে তিনি মিটিং করেছেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি নোটিফিকেশন জারি করেছেন যে কিছুদিনের মধ্যেই ভোটার কার্ডের সাথে আধার কার্ডে লিঙ্ক করা হবে। এমনকি যাতে দ্রুত এবং সঠিক উপায়ে এবং কোনো দুর্নীতি ছাড়াই ভোটার কার্ডের সাথে আধার কার্ডকে 100% লিঙ্ক করা যায়, তাই এই নির্বাচন কমিশন একটি মিটিং ডেকেছিলেন। যে মিটিংয়ে ছিল কেন্দ্রীয় যে গৃহমন্ত্রকের যারা অফিসার আছেন, এমনকি যে লেজিসলেটিভ যে ডিপার্টমেন্ট তাদের যারা অফিসার আছে, এবং ভারত সরকারের আইটি বা ইনফরমেশন টেকনোলজি মিনিস্টার তাদের যে যারা অফিসার আছে, এমনকি ছিল আধার কার্ড অর্থাৎ ইউআইডিআইয়ের অফিসাররা। তাদের সঙ্গে মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে এবং ঠিক করা হয়েছে যে দ্রুত কীভাবে এই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা যাবে, যেখানে মানুষের প্রাইভেসিতে কোনো সমস্যা হবে না, কোনো বেআইনি হবে না, এবং যেগুলো ভুয়ো ভোটার কার্ড সেগুলোকে বাদ দিয়ে হবে, এবং এটা করা হবে 2026-এর ভোটের আগেই। কিভাবে এই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা হবে? কারণ আমরা জানি এই লিঙ্ক যেখানেই হয়েছে, আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ডের সাথে প্যান কার্ড, আধার কার্ডের সাথে রেশন কার্ড, সাধারণ মানুষকে লাইন দিতে হয়েছে। তাই সাধারণ মানুষের কিন্তু কোথাও না কোথাও এটা শুনে একটা উদ্বেগ বা ভয় দেখা দিয়েছে, আর সেটাই আমরা দেখে নেব কিভাবে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করা হবে। সে নিয়ে কিন্তু এখনও কোনো সিস্টেম বলা হয়নি, কিছুদিনের মধ্যেই কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানিয়ে দেবে। তবে সম্ভাব্য 4টি সিস্টেম থাকতে পারে। একটি হচ্ছে অনলাইন মোডে, হয়তো যে ব্যক্তি যার ভোটার কার্ড আছে সে এনভিএসপি অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে নিজের থেকেই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবে। এমনকি এই নিয়ে অ্যাপও আছে, মোবাইল অ্যাপ, যেখানে মোবাইল থেকে ভোটার্স হেল্পিং অ্যাপ এর দ্বারাও লিঙ্ক হয়তো করা যেতে পারে, কিংবা ফোন কল বা যে এসএমএসের মাধ্যমে হয়তো লিঙ্ক করা যেতে পারে। তবে যেটা সবথেকে সম্ভাবনা বেশি, যেটা হচ্ছে অফলাইন মোডে গিয়ে নির্বাচন কমিশনের যে প্রত্যেকটি বুথে যে বুথ লেভেল অফিসার আছেন, তিনি প্রত্যেকটি বাড়িতে গিয়ে আধার কার্ডের সাথে ভোটার কার্ড ধরে ধরে লিঙ্ক করবেন ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক দিয়ে। সেটাই কিন্তু সবথেকে ভালো হবে এবং সেখানে কিন্তু সাধারণ মানুষের ঝামেলাও কম হবে এবং স্বচ্ছতার সাথে প্রায় 90% এভাবেই লিঙ্ক করা যাবে, যেখানে কোনো ঝামেলা হবে না, কোনো সমস্যা হবে না। তবে কি হবে সেটা কিছুদিনের মধ্যেই বলে দেয়া হবে। এখন ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করলে কি কি সুবিধা হবে? মেনলি যদি ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা যায়, তাহলে কিন্তু যেগুলো ভুতুরে ভোটার কার্ড আছে বা যেগুলো হচ্ছে ভুয়ো ভোটার কার্ড আছে, সেগুলো বাদ পড়ে যাবে ভোটার লিস্ট থেকে, অর্থাৎ ভোটার লিস্টটা তৈরি হবে স্বচ্ছতার সাথে। এমনকি আমরা জানি এই যে ভুতুরে ভোটার কার্ডগুলো আছে, এইটাকে কিন্তু কাজে লাগায় কারা? যেখানে যে রাজনৈতিক দল শক্তিশালী, তাদের কাছে এগুলো খবর থাকে যে এই 10টা 15টা বা 20টা ভুতুরে ভোটার লিস্ট আছে, সেই ভোটগুলো কিন্তু তারা দিয়ে দেয়। অর্থাৎ এখানে দুর্নীতি হয়, জালিয়াতি হয়, রিগিং হয়।
আর যদি এই ভুতুরে ভোটার কার্ডগুলো বাদ পড়ে যায় তাহলে কিন্তু এখানে দুর্নীতি বা জালিয়াতি হবে না বা কমে যাবে। অন্যদিকে এই যে একই ব্যক্তির নামে একাধিক ভোটার কার্ড আছে, এটাকে কিন্তু তারা কাজে লাগিয়ে সরকারি যে স্কিমগুলো বা যে প্রকল্পগুলো তার কিন্তু তারা একাধিকবার সুবিধা নেয়। এখন সেগুলো যদি বাদ পড়ে যায় তাহলে সরকারি প্রকল্পেও কিন্তু স্বচ্ছতা আসবে। অন্যদিকে এই যে ফেক এপিক কার্ড বা ভোটার কার্ড, এগুলো কারা কাজে লাগাচ্ছে? যারা বাংলাদেশ থেকে যে সমস্ত ইললিগাল অনুপ্রবেশকারী আছে তারা নিয়ে চলে আসছে এবং ভারতে বসবাস করছে, কাজ করছে এবং তারা কিন্তু ভারতে ভোটও দিচ্ছে। যদি আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করা যায় তাহলে কিন্তু তারা অনেকটাই বাদ পড়ে যাবে। এমনকি অনেক ব্যক্তি আছে যারা বাংলাদেশের বাসিন্দা, তাদের কাছেও ভারতের এপিক কার্ড আছে। তারা অনেক ব্যক্তি আছে যারা বাংলাদেশের বাসিন্দা, তাদের কাছেও ভারতের এপিক কার্ড আছে, তারা ভোটের সময় ভোট দিতে আসে, তাই সেগুলো কিন্তু বাদ পড়বে। অন্যদিকে ভোটার কার্ডের সাথে আধার কার্ড যখন ম্যাচ করে লিঙ্ক করা হবে তখন কিন্তু ভোটার কার্ড বা আধার কার্ডে যে সমস্ত ভুলগুলো আছে সেই ভুলগুলো হয়তো অনেকটা সংশোধন হতে পারে। এখন ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করলে কি কি অসুবিধা হতে পারে? মেনলি সমস্যা সব থেকে গুরুত্বপূর্ণ আধার কার্ডকে নিয়ে সুপ্রিম কোর্ট একটি রায়ে বলেছে আধার কার্ড কিন্তু ম্যান্ডেটারি নয়, অর্থাৎ আধার কার্ড যে কোনো কাজে বাধ্যতামূলক নয়। আধার কার্ড তখনই বাধ্যতামূলক যখন কোনো ব্যক্তি সরকারি সুবিধা নেবে, অর্থাৎ সরকারি প্রকল্পের সুবিধা নেবে। কিন্তু ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা হচ্ছে, এটাতে কিন্তু কোনো সরকারি সুবিধা নেই। সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে একটা বাধা আছে। ইলেকশন কমিশন কিন্তু কোনোভাবেই বাধ্যতামূলক বা জোর করে বা ম্যান্ডেটারি করে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবে না। আর করতে গেলেই কিন্তু সুপ্রিম কোর্টে নতুন করে কেস হবে, কারণ আমরা জানি আমাদের আধার কার্ডে ফিঙ্গারপ্রিন্ট থাকে, রেটিনা স্ক্যান থাকে, এটা কিন্তু আমাদের প্রাইভেসির একটা ব্যাপার আছে, অর্থাৎ আমাদের ফান্ডামেন্টাল রাইট। আর ফান্ডামেন্টাল রাইট লঙ্ঘিত হলেই কিন্তু সুপ্রিম কোর্টে কেস হবে। আর এখানেই কিন্তু সমস্যা, এই সমস্যা বুঝেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে এই যে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করা হবে এটা কিন্তু বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক অর্থাৎ অপশনাল। দেশের সমস্ত মানুষকে বোঝানো হবে যে যাতে তারা এটাকে লিঙ্ক করে, তাহলে কিন্তু এই কাজটা করা যাবে। যে আমি ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করব না, তাহলে কিন্তু নির্বাচন কমিশন তাকে জোর করে করতে পারবে না। তার ফলে আমরা বুঝতে পারলাম যে ভোটার কার্ডের সাথে আধার কার্ড 100% লিঙ্ক করা সম্ভব নয়। কিছু মানুষ তো আছে যারা কিন্তু এটাকে বাধা দেবেই। ভোটার কার্ডের সাথে আধার কার্ড সারা দেশে লিঙ্ক করলে হয়তো 90% স্বচ্ছ হবে, কিন্তু 100% স্বচ্ছ হবে না। অর্থাৎ প্রত্যেকটা বুথে হয়তো 4-5 জন বা 10 জন ভুতুরে ভোটার কার্ড থেকেই যেতে পারে। আর তার ফলে যেটা কিন্তু আগেও ছিল, এখনও আছে, আগামী দিনে থাকবে, অর্থাৎ 100% স্বচ্ছতার সাথে ভোটার লিস্ট তৈরি করা কখনোই সম্ভব নয় ভোটার কার্ডকে আধার কার্ডের সাথে মিলিয়ে। অর্থাৎ বুঝতে পারলাম সমস্যা কিন্তু থেকেই গেল, কোনো মতে সমস্যার সমাধান হলো না। অন্যদিকে আরও একটা সমস্যা আছে, আমরা দেখেছি যখন আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়েছিল, প্যান কার্ডের লিঙ্ক হয়েছিল কিংবা রেশন কার্ডের লিঙ্ক হয়েছিল, সাধারণ মানুষকে লাইন দিতে হয়েছে। সাধারণ খেটে খাওয়া মানুষকে, যাদের দিন আনে দিন খায় মানুষ, তারা কেন লাইন দিয়ে করবে? তাদের কিন্তু সমস্যা হতে পারে। তাই সরকারকে বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে উদ্যোগ নিতে হবে যে তাদের অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ধরে ধরে করবে, সাধারণ মানুষ কিন্তু লাইন দেবে না। সাধারণ মানুষ লাইন দিতে গেলেই সাধারণ মানুষের সমস্যা হবে, অনেকেই কিন্তু লাইন দিতে যাবে না, আর সরকার জোর করে করতেও পারবে না। অর্থাৎ সরকারকে অফলাইন মোডে বাড়ি বাড়ি গিয়ে করতে হবে। অন্যদিকে এই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে গিয়ে যদি কোনো টেকনিক্যাল ইস্যু হয়, কোনো ব্যক্তির ভোটার লিস্টের নাম কিন্তু বাদ পড়ে যেতে পারে। মানুষটা হয়তো বেঁচে আছে, তার হয়তো ভোটার লিস্টের নাম বেরিয়ে যেতে পারে বা বাদ পড়ে যেতে পারে, এটা কিন্তু কখনোই ভালো হবে না। অন্যদিকে আধার কার্ডকে নিয়েও একাধিক প্রবলেম আছে। আমরা দেখেছি আধার কার্ড নিয়ে একাধিক ব্যাংক জালিয়াতি হয়েছে। অনেকের আধার কার্ড আপডেট করা নাই, অনেকের আবার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না, অনেকের আবার লক করা আছে। আর সেই সমস্যাও কিন্তু এই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে গিয়ে হতে পারে। বলা হচ্ছে যে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করলে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা কমে যাবে, কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী আছে তারা যেমন টাকা দিয়ে দুর্নীতি করে জাল ভোটার কার্ডও করে নিয়েছে, তেমনই কিন্তু তারা জাল আধার কার্ডও করে নিয়েছে। তার ফলে যখনই এই লিঙ্কিং হবে তখন তারা ভোটার কার্ডের সাথে আধার কার্ডকে দেখিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবে, তাহলে কিন্তু তাদের নাম রয়ে যাবে ভোটার লিস্টে, বাদ পড়বে না। এমনকি বললাম বাংলাদেশের কিছু মানুষ যাদের ভারতের এ সমস্ত আইডি কার্ড আছে, এমনকি ভারতের ব্যাংকের অ্যাকাউন্টও তাদের কাছে আছে, তারা কিন্তু ভোটের সময় বর্ডার পার করে এসে ভোট দিতে আসে। যখনই এরকম লিঙ্ক হবে তাদের কাছে খবর পৌঁছে যাবে, তারাও কিন্তু বর্ডার পার করে এসে লিঙ্ক করে দিয়ে চলে যাবে। অর্থাৎ কোনো মতেই কিন্তু 100% স্বচ্ছ এই ভোটার লিস্ট তৈরি করা সম্ভব
নয়। এখন আমরা দেখেছি আমাদের দেশে যখন ভোট হয় প্রায় প্রত্যেকটি রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, বারবার ভোটে দুর্নীতি, ভোটে রিগিংয়ের কিন্তু অভিযোগ ওঠে। দেখা যায় যে শাসক দল বিরোধীদেরকে ভোট দিতে দেয় না, শাসক দল সেখানে দুর্নীতি করে, ছাপ্পা ভোট দেয়, রিগিং করে। অর্থাৎ ভোট নিয়ে যে আমাদের দেশে বা রাজ্যে এত অভিযোগ উঠে, এই যে ছাপ্পা ভোট বা ভোটদানে বাধা, এইটাকে বন্ধ করতে গেলে ভোটিং সিস্টেমটাতে পরিবর্তন নিয়ে আসতে হবে। মেনলি ইভিএম নিয়ে অভিযোগ উঠছে, ইভিএমের স্বচ্ছতা বজায় রাখতে হবে, দরকার পড়লে ভিভিপ্যাটের সাথে মিলিয়ে দেখাতে হবে সমস্ত ইভিএমগুলোকে। তার সাথে এই যে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা হচ্ছে, এটা কিন্তু খুব ভালো উদ্যোগ। অর্থাৎ আধার কার্ডের সাথে ভোটার কার্ডে লিঙ্ক করার ফলে কিন্তু মানুষের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এখানে লিঙ্ক হয়ে যাচ্ছে। অর্থাৎ আগামী দিনে এমন ইভিএম মেশিন তৈরি করতে হবে যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু ভোট দেওয়া যাবে। তার ফলে কিন্তু কোনো নির্দিষ্ট ভোটারের ভোট কিন্তু অন্য কোনো ব্যক্তি দিতে পারবে না, বা রিগিংটা কিন্তু করতে পারবে না, বা ভোটদানে বাধা কিন্তু দিতে পারবে না। অন্যদিকে এই যে বলছি যে একই ব্যক্তির যে পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে নাম আছে, উত্তরপ্রদেশেও ভোটার লিস্টে নাম আছে, একই ব্যক্তির বাঁকুড়াতেও ভোটার লিস্টে নাম আছে, দিনাজপুরেও ভোটার লিস্টের নাম আছে, কারণ তারা জানে যে উত্তরপ্রদেশে যখন ভোট হয় তখন কিন্তু পশ্চিমবঙ্গে ভোট হয় না, অন্য দিন ভোট হয়, কিংবা উত্তরবঙ্গে যখন ভোট হয় সেই দিন কিন্তু আমাদের বাঁকুড়ার জঙ্গলমহলে ভোট হয় না, অন্য দিন ভোট হয়। এমনকি আমাদের এখানে 6 দফায় 7 দফায় ভোট হয়। অর্থাৎ প্রথমে যে জেলাগুলিতে ভোট হচ্ছে আর শেষে যে জেলাগুলিতে ভোট হচ্ছে তাদের কিন্তু যে সময়ের অন্তর প্রায় 1 মাস, তখন কিন্তু হয়তো যে আঙুলের যে কালি সেই কালি উঠে যায়, তারা আবার উত্তরবঙ্গে ভোট দিয়েছে বাঁকুড়াতে ভোট দেয়, কিংবা উত্তরপ্রদেশে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গে ভোট দেয়। কারণ ইলেকশন কমিশন প্রতি বছর একই সিস্টেমে ভোট করায়। অর্থাৎ উত্তরবঙ্গে একদিনে ভোট হবে, জঙ্গলমহলে অন্য দিনে ভোট হবে, কলকাতায় অন্য দিনে ভোট হবে। তাই নির্বাচন, আর তাই কিন্তু এরা এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে ফেক ভোটার কার্ড করে। তাই নির্বাচন কমিশনের উচিত যে এই সিস্টেমটাকে মাঝে মাঝে চেঞ্জ করে দেওয়া, যে উত্তরবঙ্গের দুটো জেলার সাথে আমাদের বাঁকুড়ার ভোট দিয়ে দেওয়া হোক, কলকাতার সাথে যে আমাদের মালদার ভোট দিয়ে দেওয়া হোক। তার ফলে কিন্তু তারা এই সুবিধাটাকে কাজে লাগাতে পারবে না। অর্থাৎ প্রতিবার কিন্তু পাল্টে দেওয়া উচিত, তাহলে কিন্তু তারা এই ফেক ভোটার কার্ড করে দু জায়গায় ভোট দিতে পারবে না। এই হলো আজকের ভিডিও। তবে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা এটা যে একটা সাধু উদ্যোগ, যাতে ফেক ভোটিং বন্ধ হয় বা রিগিং বন্ধ হয়, সেটা কিন্তু অবশ্যই মানতে হবে। আগামী দিন হয়তো এটাকে কাজে লাগিয়ে আরও উন্নত সিস্টেম আসতে চলেছে। এই হলো আজকের ভিডিও। এখন এই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা নিয়ে আপনার কি মতামত আছে? এই ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করার পর 26-এর ভোটে কি দুর্নীতি কমবে? সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।